মর্নিং বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি দুর্যোগ প্রতিরোধী অবকাঠামো সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনের 6তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নয়া দিল্লিতে, অপশন এ। নেক্সট, এর সাথে রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি কোন দেশ টাইগার ল্যান্ডস্কেপ কনফারেন্সের জন্য টেকসই অর্থায়ন আয়োজন করেছে? অ্যান্সার হচ্ছে ভুটান। সম্প্রতি ওসান ডিকেড কনফারেন্স 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? স্পেনের বার্সেলোনাতে। সম্প্রতি সুদানের জন্য একটি আন্তর্জাতিক মানবিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্যারিসে। সম্প্রতি গ্লোবাল স্পিরিচুয়ালিটি কনফারেন্স 2024 কোথায় আয়োজিত হয়েছিল? এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এটা ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছিল, গ্লোবাল স্পিরিচুয়ালিটি কনফারেন্স 2024। সম্প্রতি পরিবর্তন চিন্তন নামে প্রথম ত্রিপক্ষীয় সেবা পরিকল্পনা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হবে দিল্লিতে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন সংস্থাকে আউটস্ট্যান্ডিং পাবলিক সেক্টর আন্ডারটেকিং অফ দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়েছে? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, হালকে, অপশন সি। নেক্সট, এর সাথে রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি কাকে নৃত্য কলানিধি পুরস্কার 2024 দেওয়া হয়েছে? অ্যান্সার হয়ে যাবে নীনা প্রসাদকে। 2024 সালে কে সঙ্গীতা কলানিধি পুরস্কারে ভূষিত হয়েছেন? মাদ্রাজ মিউজিক একাডেমি দ্বারা। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে টি.এম. কৃষ্ণা। সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি মুর্মুকে ডক্টর অফ সিভিল লয়ের সম্মানসূচক ডিগ্রি প্রদান করেছে? অ্যান্সার হবে ইউনিভার্সিটি অফ মরিশাস। এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সম্প্রতি অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া থেকে কে মর্যাদাপূর্ণ আর্যভট্ট পুরস্কার পেয়েছেন? অ্যান্সার হচ্ছে পাভলুরি সুব্বা রাও। নেক্সট হচ্ছে, সম্প্রতি কে মর্যাদাপূর্ণ 2024 ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছে? অ্যান্সার হবে মোহাম্মদ সালিম। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা কালেসার বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কালেসার বন্যপ্রাণী অভয়ারণ্য এটা হচ্ছে হরিয়ানা রাজ্যে অবস্থিত। নেক্সট, এর সাথে রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো সম্প্রতি খবরে দেখা ওয়েনাথ বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কোন রাজ্যে অবস্থিত? তো ওয়েনাথ বন্যপ্রাণী অভয়ারণ্য কেরালা রাজ্যে অবস্থিত। সুখনা বন্যপ্রাণী অভয়ারণ্য এটা চণ্ডীগড় রাজ্যে অবস্থিত। এরপরে সম্প্রতি খবরে দেখা যায় পাবিটোরা বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কোন রাজ্যে অবস্থিত? তো পাবিটোরা বন্যপ্রাণী অভয়ারণ্য আসাম রাজ্যে অবস্থিত। এরপরে সোনাবেদা বন্যপ্রাণী অভয়ারণ্য উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এরপরে থানথাই পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য এটা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। ভালো করে মনে রাখবে এই অভয়ারণ্যগুলির নাম কোনটা কোন রাজ্যে আছে, এগুলো তোমাদের আসতে পারে। নেক্সট প্রশ্ন, প্রবো সুবিয়ান্ত কোন দেশের নতুন রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইন্দোনেশিয়া। তো প্রবো সুবিয়ান্ত ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট, এর সাথে রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো পিটার পেলেগ্রিনি সম্প্রতি কোন দেশের নতুন রাষ্ট্রপতি হয়েছেন? স্লোভাকিয়ার। সম্প্রতি সংবাদে দেখা যাওয়া আবদেল ফাতাহ এল সিসি কোন দেশের রাষ্ট্রপতি হয়েছেন? অ্যান্সার হবে ইজিপ্টের। এরপরে বাসিরু ডিম্বুয়ে ফায়ে সম্প্রতি খবরে দেখা গেছে কোন দেশের নতুন রাষ্ট্রপতি হয়েছেন? অ্যান্সার হবে সেনেগালের। সম্প্রতি পাকিস্তানের 14তম রাষ্ট্রপতি কে হয়েছেন? আসিফ আলী জারদারি। এরপরে খবরে দেখা যাওয়া তামাস সুলিয়ক কোন দেশের নতুন প্রেসিডেন্ট হয়েছেন? অ্যান্সার হবে হাঙ্গেরি। নেক্সট প্রশ্ন, খনিজ বিদেশ ইন্ডিয়া লিমিটেড সম্প্রতি সমালোচনামূলক এবং কৌশলগত খনিজ খাতে ভূপদার্থগত তদন্তের অগ্রগতির জন্য কোন প্রতিষ্ঠানের সাথে একটি এমওইউ স্বাক্ষর করেছে? তো এটার অ্যান্সার হবে CSIR NGRI এর সাথে। নেক্সট, এর সাথে রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। যে গবেষণা প্রতিষ্ঠানটি সম্প্রতি ব্রিটিশ আন্টার্কটিক সমীক্ষার সাথে
আন্টার্কটিক বরফের অবস্থা রিপোর্ট করতে সহযোগিতা করেছে তার নাম কি? অ্যান্সার হবে ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ। নেক্সট, সম্প্রতি কোন ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন রেটপ্রাপ্ত দাবা টুর্নামেন্ট আয়োজন করেছে? আইআইটি মাদ্রাস। এরপরে কোন প্রতিষ্ঠান কোয়াকোরেলি সিমন্স ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024 ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তিতে 45তম স্থান অর্জন করেছে? অ্যান্সার হবে ভারতের আইআইটি বম্বে। এরপরে গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2024 সম্প্রতি খবরে দেখা গেছে প্রতি বছর কোন সংস্থা দ্বারা এটা উৎপাদিত হয়? অ্যান্সার হবে ফুড সিকিউরিটি ইনফরমেশন নেটওয়ার্ক। এরপর সম্প্রতি কোন সংস্থা ভারতের সবচেয়ে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করছে? এটা তোমাদের কালকেই পড়ানো হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সার হবে ডিআরডিও এটা তৈরি করেছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশের কৃষকরা ধানের ক্ষেত থেকে মিথেন নির্গমন কমাতে বিকল্প ভেজানো এবং শুকনার কৌশল ব্যবহার করেছে? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো এই কৌশল ব্যবহার করেছে হচ্ছে ভিয়েতনাম। অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। তোমরা কমেন্টে জানাবে যে ভিয়েতনামের রাজধানীর নাম কি। নেক্সট, এর সাথে রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো সম্প্রতি খবরে দেখা আতাকামা মরুভূমি বিশ্বের সব থেকে শুষ্ক মরুভূমি কোন দেশে অবস্থিত? তো অ্যান্সার হচ্ছে দক্ষিণ আমেরিকার চিলিতে। সম্প্রতি কোন দেশ কর্নেল এডিসন নেপিওকে ভারতের প্রথম প্রতিরক্ষা উপদেষ্টা নিযুক্ত করেছে? অ্যান্সার হবে পাপুয়া নিউ গিনি। সম্প্রতি কোন দেশের খাদ্য সংস্থা ইথিলিন অক্সাইডের উপস্থিতির কারণে ভারতের মশলা পণ্য প্রত্যাহার করার আদেশ দিয়েছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে। অ্যান্সার হবে সিঙ্গাপুর এটা ব্যান করেছে। নেক্সট, সম্প্রতি কোন দেশ PLG-12 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে? অ্যান্সার হবে নর্থ কোরিয়া। এরপরে হচ্ছে সম্প্রতি কোন দেশ আর্টেমিস অ্যাকর্ডে যোগদানকারী 38তম দেশ হয়েছে? অ্যান্সার হবে সুইডেন। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রীয় আরোগ্য নিধি স্কিম সম্প্রতি খবরে দেখা যায় কোন মন্ত্রণালয় দ্বারা এটা পরিচালিত হয়? তো অ্যান্সার হয়ে যাবে এটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দ্বারা। নেক্সট, এর সাথে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি কোন রাজ্য সরকার শিক্ষা মন্ত্রকের সাথে একটি এমওইউ স্বাক্ষর করে PM শ্রী স্কুল প্রকল্প বাস্তবায়নে সম্মত হয়েছে? অ্যান্সার হবে তামিলনাড়ু। নিঙ্গালুম নালামা স্কিম সম্প্রতি খবরে দেখা গেছে এটি কোন রাজ্যে চালু হয়েছে? অ্যান্সার হবে তামিলনাড়ুতে। এরপরে ইন্দিরামা হাউজিং স্কিম এটা চালু হয়েছে তেলেঙ্গানা রাজ্যে। এরপরে কোন রাজ্য সরকার সম্প্রতি একটি সম্পূর্ণ অর্থায়িত সার্বজনীন জীবন বীমা প্রকল্প ঘোষণা করেছে? অ্যান্সার হবে নাগাল্যান্ড। এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে রিভ্যাম্পড ফার্মাসিউটিক্যালস টেকনোলজি আপগ্রেডেশন অ্যাসিস্ট্যান্স স্কিম সম্প্রতি খবরে দেখা গেছে কোন মন্ত্রণালয় এটা চালু করেছে? অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার। নেক্সট প্রশ্ন, নীলগিরি তাহর প্রকল্পের কারণে সম্প্রতি খবরে দেখা ইরাভিকুলাম জাতীয় উদ্যান এটা কোন রাজ্যে অবস্থিত? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইরাভিকুলাম জাতীয় উদ্যান এটা অনেকবার পরীক্ষায় আসে, তো এটা খবরে ছিল। তো ইরাভিকুলাম জাতীয় উদ্যানটি হচ্ছে মনে রাখবে কেরালা রাজ্যে অবস্থিত। নেক্সট, এর সাথে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। মাউন্ট এলগন ন্যাশনাল পার্ক সম্প্রতি মারবার্গ ভাইরাসের কারণে খবরে দেখা গেছে এটা কোন দেশে অবস্থিত? তো মাউন্ট এলগন ন্যাশনাল পার্ক কেনিয়াতে অবস্থিত। বিশ্বের বৃহত্তম হাইব্রিড নবায়নযোগ্য শক্তি পার্ক কোথায় স্থাপিত হচ্ছে? অ্যান্সার হবে গুজরাটে। সম্প্রতি খবরে দেখা পাপিকোন্ডা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো পাপিকোন্ডা জাতীয় উদ্যান অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে দাচিঘাম জাতীয় উদ্যান এটা কোথায় অবস্থিত? এটা হবে জম্মু এবং কাশ্মীরে। সম্প্রতি খবরে দেখা জিম করবেট ন্যাশনাল পার্ক এটা কোন রাজ্যে অবস্থিত? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো জিম করবেট ন্যাশনাল পার্ক হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোন সংস্থা সম্প্রতি বিভিন্ন খাদ্য বিভাগের জন্য তার গ্লোবাল সোডিয়াম বেঞ্চমার্কের দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা প্রকাশ করেছে। নেক্সট, এর সাথে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি সাংহাই সহযোগিতা সংস্থা অর্থাৎ সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন যেটা SCO বলা হয় সংক্ষেপে, এর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তো সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষা মন্ত্রকের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল কাজাখস্তানের আস্তানাতে। নেক্সট হচ্ছে সম্প্রতি কোন সংস্থা 2024 গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট প্রকাশ করেছে? জেন্ডার রিপোর্ট ফ্রান্সে, তার সত্ত্বে প্রযুক্তি। অ্যান্সার হবে ইউনেস্কো এটা প্রকাশ করেছে। নেক্সট হচ্ছে কোন সংস্থা সম্প্রতি টুয়ার্ডস এ রিজেনারেটিভ ব্লু ইকোনমি ম্যাপিং দ্য ব্লু ইকোনমি শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে? অ্যান্সার হবে IUCN। নেক্সট সম্প্রতি কোন সংস্থা রকেট ইঞ্জিনের জন্য কার্বন অগ্রভাগ তৈরি করেছে? এটা অ্যান্সার হবে ইসরো। গ্লোবাল ট্রেড আউটলুক এবং পরিসংখ্যান রিপোর্ট সম্প্রতি কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয়েছে? এটা অ্যান্সার হয়ে যাবে WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। নেক্সট প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন, তো আন্তর্জাতিক প্রতিনিধি দিবস 2024-এর থিম কী ছিল? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আন্তর্জাতিক প্রতিনিধি দিবস 2024-এর থিম ছিল হচ্ছে টুগেদার উই চ্যালেঞ্জ দোজ ইন পাওয়ার। অপশন বি হবে সঠিক অ্যান্সার। এরপরে এর সাথে রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো সম্প্রতি খবরে দেখা খাংজম দিবস কোন রাজ্যে পালিত হয়? এটা অ্যান্সার হয়ে যাবে মণিপুরে পালিত হয়, আর এটা 23 এপ্রিল এটা পালন করা হয়েছিল। প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব নাট্য দিবস হিসেবে পালন করা হয়? অ্যান্সার হবে 27 মার্চ। প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব চড়ুই দিবস হিসেবে পালন করা হয়? 20 মার্চ। এরপরে প্রতি বছর কোন দিনটিকে জাতিগত বৈষম্য দূরীকরণের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে পালিত হয়? অ্যান্সার হবে 21শে মার্চ। নেক্সট আজকের কুইজ, এখানে তোমরা ভিডিওটাকে পজ করেও করো আর প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এগুলো তোমাদের আগেই পড়ানো হয়েছে, তো এখানে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। তো এখান থেকে যেগুলো প্রশ্ন পারবে সেগুলো তোমরা অ্যান্সার কমেন্টে জানাও। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।